नमस्कार बंधुरा आज के आमी तुम्हारे साथे ढेड़ोसेर एक रेसिपि शेयर करब। आज के आमी बानाबो ढेड़ोसेर दो पेঁয়াজা। तो एर जोन्नो आमी प्रथमे ढेड़ोसगुलो निये नियेछि। ढेड़ोसगुलोके धुए आमी एभाবে करे सबगुलोके केटे नियेछि। एखन कड़ाइते तेल दिए एकटु लबण दिए एकटु नाड़ाचाड़ा करे नियेछि। एखन एर भितरे जेगुलो ढेड़ोस केटे रेखेछिलाम सेगुलो सबगुलो दिए दिलाम। दिए ढेड़ोसटाके आमी हालका भेजे नेब, कालार जाते चेंज ना हय एभाবে करे भेजे नेब। भाजा हये गेले एकटा पात्रे तुले नेब। एखन ढेड़ोस भाजार ओई तेले आमी गोटा जिरे एलाच एबं शुकनो लंका फोड़न दिए दिलाम। एकटु नाड़ाचाड़ा करे एर भितरे आमी पेঁয়াজ कुचि दिए दिलाम। पेঁয়াজ कुचि दिए पेঁয়াজटाके हालका नाड़ाचाड़ा करे आमी एकटु भेजे नेब। हालका भाजा हये गेले परे एर भितरे आमी टमेटो कुचि दिए देब। टमेटो कुचि दिए टमेटोटाओ पेঁয়াজের साथे खूब भालोभाবে आमी मिक्स करे नेब, माने भेजे नेब खूब भालोभाবে। এখন এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন এই পর্যায়ে আমি সামান্য আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। এটা 1/4 চামচেরও একটু কম দেব, যেহেতু পরিমাণে কম এর জন্য। দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব যাতে রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এই পর্যায়ে আমি টক দই দিয়ে দেব। আমি ঘরে পেতে নিয়েছিলাম টক দইটা। তো টক দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করব। দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর সামান্য একটু চিনি অ্যাড করে মশলাগুলো খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব। এখন মশলাটাকে আমি সময় নিয়ে কষাতে থাকবো। মশলাটা কষে আসলে পরে এখন আমি আর একটা প্যান নিয়ে নিয়েছি। এই প্যানে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে আমি পেঁয়াজগুলো এভাবে চৌকো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু লবণ দিলাম হালকা করে ভেজে নেওয়ার জন্য। যেহেতু দো পেঁয়াজা এর জন্য আমি পেঁয়াজগুলোকে এরকম হালকা করে ভেজে নেব এবং সবগুলো এরকম আস্তে আস্তেই থাকবে, বেশিটা ভাজবো না। এখন ভাজাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এখন দেখছো যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটার সাথেই আমি এই যে পেঁয়াজের যে মিশ্রণটা বানালাম মাত্র আরেকটা প্যানে সেটাকে ঢেলে দিলাম। এখন খুব ভালোভাবে পেঁয়াজটা এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি, হালকা হাতে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে পরে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে ঢেঁড়সগুলোকে আমি মিক্স করে নেব। বেশি সময় আমি রান্না করব না, জাস্ট হালকা হাতে আমি মিক্স করে তারপরে নামিয়ে নেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছ প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামানোর আগে উপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম। এখন আমি গরম গরম এটাকে পরিবেশন করে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজাদার হয়। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করলাম। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।